তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে অনেক কালো মেঘ হয়েছে এবং কি অনেক বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখা যাচ্ছে ওইখানে বাসার মানুষরা আম খুঁজছে। তো আমরা তাদের দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের দেখাতে পারবো না কারণ অনেক কালো। তো আপনারা দেখতে পাবেন না। তো দেখছেন আমাদের ঘরে আলোটাই অনেক কাজ করছে না ভালো মতন। তো আপনাদের আমি সম্পূর্ণরূপে দেখানোর চেষ্টা করবো। ও যে দেখেন একটা জোর মানুষ ওনারা করছে কি আম করতেছে। তো যে দেখা যাচ্ছে আপনাদের আমি দেখাবো, সর্বোচ্চ চেষ্টা করবো যে দেখানোর জন্য। তো ওনারা এখন বাসায় চলে গেল। তো আমি এখন আপনাদের দেখাবো যে আমাদের এখানে অনেক কালো মেঘ হয়েছে। তো ওই যে দেখুন গাইস, আপনারা দেখতে পারবেন না, তো আমি এক মিনিট একটা জিনিস ভালো মতো দেখতে পাচ্ছেন না। তো আমি আপনাদের চেষ্টা করবো ভালো মতো দেখার জন্য। তো গাইস এখানে অনেক কি হয়েছে দেখতেই পাচ্ছেন। তো আপনাদের আমি ভালো মতো দেখানোর জন্য লাইক কমেন্ট দিই। তো গাইস তারপর আপনারা দেখতে পারবেন। তো গাইস দেখতেই পাচ্ছেন, আপনারা দেখতে পারবেন না মনে হয়, অনেক অনেক কি হয়েছে ক্যান্ডি। তো আপনারা দেখতে পারবেন অনেক 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 জিনিসপত্র হয়েছে এখান দিয়ে। তো গাছটা নড়ছে, গাছটা মাছটা অনেক কিছু নড়ছে গাইস। গাইস এতক্ষণ জং ধরলাম, তো দেখতে পাচ্ছেন কত কিছু হচ্ছে। তো আপনারা দেখতেই পারলেন তো কত কিছু হচ্ছে আমাদের এখানে। তো লাইটটা বন্ধ করে দিই, আমার চার্জ শেষ হয়ে গেল, ফেলানি বাজে। তো গাইস আমাদের এখান থেকে আলো যাচ্ছে, দেখতেই পাচ্ছেন গাইস আপনারা। অনেক দূর দূরান্তে বাসার মধ্যে কাজ আছে কিন্তু ওখানে ছেলেরা আছে, ওদেরকে নাই। তো গাইস দেখছেন আমার খাচ্ছে গপ 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 গপ, তো খাচ্ছে। তো আমরা এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছি, দেখছেন আকাশটা চমকাচ্ছে। তো গাইস আমার মনে হচ্ছে যে একটু পরে মনে হয় বৃষ্টি নেমে যাবে। তো বৃষ্টি নেমে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি আমি, যে যারা যারা এখনও আমার পেজটি ফলো করেননি তারা আমার পেজটি ফলো করে দেবেন, বুঝছেন সবাই। তো আপনাদের একটা কথা বলার ছিল, তো বলাটা হচ্ছে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে এখানে। তো যদি আপনারা একটা কথা সতর্ক করে দিই, যদি আপনারা বাইরে থাকেন তো অথবা ওখানে বিদ্যুৎ চমকাচ্ছে, তাহলে আপনারা করবেন কি, সেখানে আপনারা যদি চামড়া স্যান্ডেল পরে থাকেন সেটা খুলে ফেলবেন। আর যদি আপনারা পরে থাকেন প্লাস্টিকের বা এরকম অন্য কোনো রাবার টাবারের জুতা, তাহলে আপনারা ডিরেক্ট বসে পড়বেন মাটির মধ্যে। কোনো বড় কোনো বিল্ডিং বা কোনো মনে করলেন খুঁটির ওখানে দাঁড়াবেন, একদম এমন একটা জায়গায় দাঁড়াবেন যেখানে মনে করলেন কোনো গাছ টাছ নেই, একদম বড় একটা খোলা মাঠের মধ্যে আপনি একদম মাথা হেড ডাউন করে এমনি করে মানে বসে থাকবেন, কানটা বন্ধ করে এমনি করে 2 হাত দিয়ে কানটা বন্ধ করে বসে থাকবেন। তাহলে আপনার উপরে আর বিদ্যুৎ পড়বে না, আপনি বেঁচে যাবেন। আর আপনি যদি ছাতা নিয়ে থাকেন তাহলে ছাতা নিয়ে খুব সাবধানে বড় খুঁটির ওখান দিয়ে বেশিরভাগ যাবেন। কারণ আপনার ওখানে লম্বা জিনিসটায় মানে বুঝতে পারছেন যে লম্বা জিনিসটায় হচ্ছে হলো আপনার বিদ্যুৎটা পড়ে। লম্বা জিনিসটা যদি আপনি খুঁটির ওখানে থাকেন, খুঁটিটা বেশি লম্বা থাকবে আপনার চেয়ে। যদি খুঁটিটা বেশি লম্বা থাকে তাহলে হবে কি, আপনার খুঁটির উপরে বিদ্যুৎটা পড়বে, আপনার ছাদের উপরে পড়বে না। আর যদি আপনি খোলা কোনো জায়গায় থাকেন তাহলে আপনি ছাতাটা বন্ধ করবেন। আর যদি আপনার সেটা প্লাস্টিকের হয় তাহলে আপনি ছাড়া নিয়ে যে কোনো জায়গায় যেতে পারবেন। কিন্তু যদি আপনি ছাতাটা মনে করলেন প্লাস্টিকের না হয় স্টিলের হয়, তাহলে আপনাদের আমি বলছি, যথাসম্ভব বলছি যে আপনারা সেটা নামিয়ে কানটা এমনি করে বন্ধ করে বসে থাকবেন। আপনাদের আমি বলছি, আপনারা যদি এটা না শুনেন তাহলে গাইস আপনারা মানে বড় বিপদে পড়তে পারেন, বুঝছেন। এই যে আমাদের এখানেই হচ্ছে, আপনারা যদি মনে করেন এরকম দেখেন তাহলে অনেক বাতাস ছাড়ছে, তাহলে দেখবেন কি যে বাতাস তো অনেক ছাড়ছে, তাহলে আপনি ভাববেন কি যে তাহলে আমরা করি ও জায়গা খুলে দিই। কিন্তু বাতাস ছাড়ছে সাথে যদি আপনাদের দেখেন বজ্রপাত হচ্ছে বা এরকম জিনিস হচ্ছে, তাহলে আপনারা বাসা খুলবেন না, যে আপনারা লাগিয়ে দিবেন। তো আপনাদের আরও কিছু দেখানোর জন্য আমরা দেখছি যে একজন আছে এটা ছিল ভাই, ওনাদের কত
সাহস ভাই, এ তো রাত্রি এই বেলায় উনি একলা বাইরে বেরিয়েছেন ভাই, বলতে হবে সাহস আছে। তো ভাই আরো অনেক মানুষ আছে এখান থেকে সামনে ভিডিও বলতে গেলে আপনাদের আমি দিনের বেলায় কোনো সময় দেখাবো যে এটা কেমন দেখতে। তো এখানে অনেক আম গাছ আছে, তো মনে হয় বৃষ্টি শুরু হলো, মনে এরকম আওয়াজ করতে শুরু করেছে, মনে হয় বৃষ্টি শুরু হবে এখন গাইস। তো আকাশটা মেঘলা মেঘলা লাগছে, তো আমি লাগাই দিই এটা, এটা লাগাবো না, আমার কথা যখন লাগাতে দিবেন না তাহলে না লাগাই থাকতে হবে, যদি গাইস লাগাই তাহলে তো আমি অনেক মারবে। তো গাইস আপনাদের আমি দুইটা পাখা দেখাবো, এই যে এটা হচ্ছে গ্রাম্য মানুষ এমনি এমনি চালায়, আর এটার ওখানে কি একটা বিশেষত্ব কি আরাম আছে, যে আপনি যে এরকম বাসের মতো একটা জিনিস আছে এখানে, এই যে এটা দিয়ে আপনি সহজে এটাকে মানে এমনি করে টাইপ করতে পারবেন, এবং করে অনেক 2-3 জনে একসাথে বাতাস থাকবে। আর আরেকটা দেখাই আপনাদের, এটাও আমাদের গ্রামে বানায়, এটা হচ্ছে হলো তালের পাখা অনেকে এখানে কিলো পাওয়া যায়। তো এগুলো হচ্ছে হলো বিশেষত হচ্ছে এগুলো এমনি এমনি করে বাতাস নিতে হয়, যেটা শুধু একজনই লাগে, 2 জনের কখনো লাগে না, আর 2 জনের লাগতে গেলেও খুবই কষ্ট, কেমন করে এমনি এমনি করে দিতে হয়, খুবই কষ্ট। তো গাইজ আপনারা বেশিরভাগ যদি পাখা ইউজ করে থাকেন তাহলে এটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে, বুঝছেন? আপনারা এরকম পাখা বানাবেন বাঁশ দিয়ে, কঞ্চি দিয়ে, বা এরকম দিয়ে এমনি করে দিবেন, আপনাদের গরমের সময় অনেক ভালো লাগবে। তো আমি সরাসরি বলতেছি। তো গাইজ আপনাদের আমি একটু 3টা ডায়লগ শিখাই। তো এই ডায়লগগুলো হচ্ছে, 1 হর হর কৃষ্ণ, এটা হিন্দুরা বলে, তো এটা না বললাম। তো গাইস আরেকটা জিনিস আমরা 1 2 3 পাইলাম একটা, এটা হচ্ছে আমাদের স্কুলের রেজাউল স্যারের ডায়লগ। তো এই ডায়লগটা যাদের যদি ভালো লেগেছে তারা চ্যানেলটি ফলো করে লাইক করবেন। আরেকটা আপনাদের শোনাই, hw.com. তো গাইস এই ডায়লগটাও আমাদের স্কুলের সুশান্ত স্যারের। তো এই আপনাদের যদি এই ডায়লগটা খুবই ভালো লাগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি তোমার মেয়েটাকে কেমনি করে আঙ্গুর চুষে চুষে খাচ্ছে ছোট বাচ্চাদের মতন, হি আ। তো গাইস, তো এই ছিল আমাদের ভিডিও। তো গাইস আপনার যে সতর্ক বললাম, যে ডায়লগগুলো বললাম, ওইটা আপনি জায়গায় জায়গায় যে ইউজ করতে পারবেন। গাইস আপনাদের আরেকটা যদি দেখছেন, অনেক অন্য বাসায় জেনারেটর আছে কিন্তু আমাদের বাসায় নেই। তো গাইস আপনাদের আরেকটা একটা ভালো জিনিস দেখাই, তো সেটা হচ্ছে ওই বাসায় আন্টি থাকে না, তাই আমরা একাই থাকি। তো গাইস টিপ দিচ্ছে, যদি এটা ভাই 2-3 বারের উপর টিপ দিলে তো গাইস কার এসে বলেছে, তো বুঝতেই পারছো কত খুশি। তো গাইস তো আমাদের ওখানে একটা মাদ্রাসা আছে, তো আপনাদের মাদ্রাসা আমি পরে ঘুরে দেখাবো এই মাদ্রাসাটা কেমন। তো গাইস এটাই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আর নিশ্চয়ই আমার পেজ দিয়ে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।